আমরা এই মুহূর্তে আছি হাওড়া জেলার একেবারে উদয়নারায়ণপুর মাধবীলতা কলেজে। উদয়নারায়ণপুর মাধবীলতা কলেজের প্রফেসর নাজমুল হক, তিনি একজন শিক্ষাবিদ, সমাজসেবী। তার সাথে সাথে সমাজের বিভিন্ন সামাজিকমূলক কাজের সাথে যুক্ত থাকেন। বর্তমানে রাজ্য সহ গোটা দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা ওনার মতামত জেনে নেওয়ার চেষ্টা করব। যে এই যে ওয়াকআপ বিল নিয়ে যে এখন গরমাগর্মি চলছে এবং কয়েকটি রাজনৈতিক দল তাদের নিজেদের রুটি শেখার জন্য যে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিচ্ছে, সেই নিয়ে আমরা স্যারের সাথে কথা বললাম। যে ওয়াকআপ বিল নিয়ে একটি জাতি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তারা বিভিন্নভাবে আন্দোলন করছে, কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল একটা মানুষের মধ্যে ভেদাভেদ করে দিচ্ছে। কি বলবেন? এই দেখুন, আমি খুব পরিষ্কার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে আমার নিজস্ব জেলা। মুর্শিদাবাদ, ওখানকার আমি ভূমিপুত্র। আমি এটা মনে করি না যে মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে পারে। মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত সংবেদনশীল, মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত সহনশীল। এবং আরেকটু যদি আমি বলি, মুর্শিদাবাদের মুসলমান সম্প্রদায় অনেক অনেক ক্ষেত্রে সামাজিক, অনেক ক্ষেত্রে শিক্ষিত এবং অনেক ক্ষেত্রে বিবেক বিবেচনার মধ্য দিয়ে চলেন। ফলে তাদের বিবেকের জায়গা থেকে তারা কোনো বাড়ি পোড়াতে পারে না। এইটা সম্পূর্ণভাবে হচ্ছে বিজেপির বিভিন্ন রূপের এক প্রকাশ। বিজেপি যেটা করেছে সেটা পরিষ্কারভাবে আপনাদের সামনে জানিয়ে রাখছি। বিজেপি যেটা করেছে, কোনো সময় সে হিন্দু সেজে মুসলমানদের মসজিদে গিয়ে পাথর ছুঁড়েছে, আবার কোনো সময় মুসলমান সেজে কোনো হিন্দুর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এই ফ্যাক্টরটা কাজ করেছে মুর্শিদাবাদের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি বিজেপির যে মোটোটা, বিজেপিকে যদি আপনি জিজ্ঞাসা করুন যে আপনারা বিভাজন চাইছেন কেন, বিভাজন চাই, আমরা বিভাজন তো চাইছি, আমরা তো বলছি এটা আমাদের এজেন্ডা, আমরা এজেন্ডা নিয়ে কথা বলতে চাইছি। ভাই, কোনো ব্যাপার না তো। আপনাদের জিজ্ঞাসা করুন ওদেরকে, ওরা বলবো যে হ্যাঁ আমরা তো চাইছি এটা হিন্দু রাষ্ট্র হোক। ওদের মধ্যে কিন্তু কোনো লুকোচুরি নেই, এটা মাথায় রাখতে হবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার কথাটা স্পষ্টভাবে বলাটাই আমার মনে হয় খুব শ্রেয়, যে বিজেপি যেটা করতে চাইছে সেই দিকে ওরা এগোচ্ছে, এটা রুখতে হবে। ফলে যেটা হয়েছে, আমি মনে করি যেটা হয়েছে সেটা পুরোপুরিভাবে খুব ষড়যন্ত্রমূলক একটা কৌশলী একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে ওরা সার্থক করেছে। যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, মানুষের ভেদাভেদ সংবিধান থাকা সত্ত্বেও, তাদেরকে কিভাবে রোকা যায়? দেখুন, আমি অতি সাধারণ একজন মানুষ। সামাজিকভাবে আমার যদি দায়বদ্ধতার জায়গা থেকে আমি মনে করি যে মানুষের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার সম্পর্ক থাকবে, ঐক্যের সম্পর্ক থাকবে, সেখানে বিজেপিকে রুখতে গেলে তাদের যে এজেন্ডা তার বিরোধিতা করলে চলবে না। ওরা তো পরিষ্কার বলছে যে আমরা বিভাজন চাই, আমরা হিন্দু হিন্দু ভাই ভাই। আপনি সেখানে কি বলবেন? আপনি হিন্দু হিন্দু ভাই ভাই, তখন আপনি বলবেন মুসলিম মুসলিম ভাই ভাই, তাহলে চলো দাঙ্গা লাগাই। এইটা সলিউশন নয়। আমাদের যে প্রতিরোধটা করতে হবে, আমি মনে করি যে আমাদের যে মৌলিক অধিকার, সাংবিধানিকগতভাবে আমাদের যে মৌলিক অধিকার, ভারতবর্ষের নাগরিকদের যে মৌলিক অধিকার, সেগুলো সম্পর্কে প্রশ্ন তুলতে হবে বিজেপি গভর্নমেন্টের। বা বিজেপি গভর্নমেন্ট বলা যাবে না, মানে আমি বলছি যে যে সরকার এখন আছে, ইউনিয়ন সরকার, তাদেরকে বলতে হবে যে মানুষের যে ন্যূনতম চাহিদা, মানুষের যে ন্যূনতম পরিষেবা, সেগুলো কোথায় গেল? ধর্ম তো আমার পেট ভরাবে না। ধর্মের আগুনে আপনিও পুড়বেন, আমিও পুড়বো। ধর্মের বা দাঙ্গার আগুনে আপনিও পুড়বেন, আমিও পুড়বো। কিন্তু আপনি হিন্দু বললে কোনো দোকানে গেলে পারে আপনাকে 4 টাকা কমে, কোনো হিন্দু একজন দোকানদার সে 4 টাকা কমে আপনাকে জিনিস দেবে, আর আমাকে মুসলিম বলে আমি যদি কিছু কিনতে যাই তাহলে 6 টাকার দামে সেটা বিক্রি করবে, তা তো নয়। সেক্ষেত্রে আপনিও যে আমিও তাই। ফলে আপনার এবং আমার যে অধিকার, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে পথ চলতে আমার চাকরি দরকার, আমার পরিষেবা দরকার, আমার খাদ্য দরকার, আমার বস্ত্র দরকার, আমার বাসস্থান দরকার। মিনিমাম একটা সরকারের যে ন্যূনতম চাহিদা, সেই চাহিদাগুলোকে তুলে ধরতে হবে যে এই সরকার তার বিগত কয়েক বছরে সে কি করেছে, ধর্ম ছাড়া ওদের আর কি কাজ করেছে, যেটা নিয়ে আমরা গর্বিত হতে পারি যে না, ইউনিয়ন সরকার বা কেন্দ্রীয় সরকার এইটা করেছে মানুষের জন্য। মানুষকে এটা যদি আমরা ঠিকমতো বোঝাতে পারি, তাহলে মানুষ ওদের দেওয়া আফিংয়ে, ধর্মের যে আফিংয়ে যে আমরা নেশাগ্রস্ত হচ্ছি, সেই নেশাগ্রস্ত আমরা হব না। এবং আমরা এটা প্রশ্ন তুলতে পারবো যে এই সরকারের দরকার নেই, যে সরকার খাদ্য দিতে পারে না, যা ভাত দিতে পারে না, শুধু জাতের কথা বলে, সেই সরকারের প্রয়োজন নেই। আমাদের প্রতিবাদে নামতে হবে। এবং আপনাদের নিশ্চয় মনে আছে কিনা যে কল্যাণ, আমাদের এখানকার যে সাংসদ, আপনাদের সাংসদ শ্রীরামপুরের কল্যাণ অক হক নিয়ে তার মুভমেন্ট ছিল অসাধারণ। মানে যেটা বলার
মানে ভাষা আমি মনে করি যে বলার মতো ভাষা আমার নেই, কারণ উনি অসাধারণভাবে, যেহেতু উনি একজন আইনি একজন মানুষ, উনি অসাধারণভাবে সংবিধানের বিভিন্ন জায়গাগুলো তুলে তুলে উনি এসে লোকসভার অধিবেশনে উনি বক্তব্য রেখেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশই বলেছিলেন, এগুলো ভুল কথা। যেটা বলেছিলেন, কি বলেছিলেন, উনি বলেছিলেন যে একটা সম্প্রদায়ের সম্পত্তি সেটা কেউ না কেউ দান করেছে, কাউরে বাবা দান করেছে, ঠাকুরদা দান করেছে মুসলিম সম্প্রদায়ের কল্যাণার্থে। মানে এইখানে মুসলিম সম্প্রদায়ের কোনো মসজিদ গঠনের ক্ষেত্রে হোক, মাদ্রাসা গঠনের ক্ষেত্রে হোক, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার ক্ষেত্রে হোক, কল্যাণকর কোনো কাজের ক্ষেত্রে হোক, বা সামাজিক কোনো কাজের ক্ষেত্রে হোক, এই সম্প্রদায়ের এই ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত এই সম্পত্তি মানে আমরা ব্যবহার করব। সংবিধানের কোথাও লেখা নেই যে এরকম সম্পত্তি কোনো আইন প্রয়োগ করে কেউ করায়ত্ত করতে পারে, কোন সরকার সেটাকে দখল করতে পারে। এটা একটা দখল করার মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে তার প্রতিবাদ হচ্ছে। এবং এখানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিবাদ করছি, সংসদে প্রতিবাদ হচ্ছে, রাজ্যসভায় প্রতিবাদ হচ্ছে, লোকসভায় প্রতিবাদ হচ্ছে। আমাদের এখানে বিভিন্ন যে সমস্ত শাখা সংগঠন আছে, তৃণমূল কংগ্রেস বলিষ্ঠভাবে তার প্রতিবাদ করছে। আমরা সরাসরি কথা বলে নিলাম উদয়নারায়ণপুর কলেজের প্রফেসর এবং সামাজিক কর্মী এবং পশ্চিমবাংলা সংখ্যালঘু সেলের সম্পাদক। সম্পূর্ণ দেখুন এবং আমতা টিভির সঙ্গে থাকুন।